ইকোনমিক জুলজি সেরিকালচার, ইকোনমিক জুলজি সেরিকালচারের আন্ডারে আমরা চলে এসেছি কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 বলছে হোয়াট আর দ্য কন্ডিশনস রিকোয়ার্ড ফর এ গুড কোয়ালিটি অফ সিল্ক। সিল্কের কোয়ালিটিটা ভালো হওয়ার জন্য যে কন্ডিশনসগুলো প্রয়োজন সেগুলো কী কী দেখে নেব। তো বলছে রোল অফ টেম্পারেচার অন গ্রোথ অফ সিল্কওয়ার্ম। টেম্পারেচারের রোলটা কী সিল্কওয়ার্মের গ্রোথের জন্য? বলছে টেম্পারেচার প্লেস এ ভাইটাল রোল অন দ্য গ্রোথ অফ সিল্কওয়ার্ম। সিল্কওয়ার্মটা হচ্ছে সিল্কওয়ার্মের ডেভেলপের জন্য টেম্পারেচারের গুরুত্বটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে বলছে যে অ্যাজ সিল্কওয়ার্মস আর কোল্ড ব্লাডেড অ্যানিমালস টেম্পারেচার উইল হ্যাভ এ ডাইরেক্ট এফেক্ট অন ভ্যারিয়াস ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। বলছে যে সিল্কওয়ার্মরা যেহেতু কোল্ড ব্লাডেড অ্যানিমালস, এই জন্য টেম্পারেচারের গুরুত্বটা অনেক বেশি এদের সিল্কওয়ার্মদের বিভিন্ন রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিসদের জন্য। তারপরে বলছে ইন জেনারেল দ্য আর্লি ইনস্টার লার্ভি আর রেজিস্ট্যান্ট টু হাই টেম্পারেচার। বলছে যে আর্লি যে ইনস্টার লার্ভিরা আছে তারা হচ্ছে হাই টেম্পারেচার সহ্য করতে পারে। which also helps in improving survival rate and cocoon character, যেটা কিনা কোকুনদের বেঁচে থাকার যে রেটটা সেটাকে বাড়াতে সাহায্য করে এবং তাদের ক্যারেক্টারটাকে আরও ভালো হতে সাহায্য করে, অর্থাৎ কোকুনের কোয়ালিটিটাকে আরও বেটার হতে সাহায্য করে। নেক্সট পয়েন্ট, দ্য টেম্পারেচার হ্যাজ এ ডাইরেক্ট কোরিলেশন উইথ দ্য গ্রোথ অফ সিল্কওয়ার্ম। বলছে যে টেম্পারেচারের সাথে একটা ডাইরেক্ট কোরিলেশন রয়েছে সিল্কওয়ার্মের গ্রোথের। বলছে ওয়াইড ফ্লাকচুয়েশন অফ টেম্পারেচার ইজ হার্মফুল টু দ্য ডেভেলপমেন্ট অফ সিল্কওয়ার্ম। বলছে হঠাৎ হঠাৎ করে টেম্পারেচারের খুব ফ্লাকচুয়েশন হওয়া, মানে কখনো খুব বেড়ে যাওয়া কখনো খুব কমে যাওয়া, সেটা সিল্কওয়ার্মের ডেভেলপমেন্টের জন্য খুবই ক্ষতিকারক। নেক্সট পয়েন্ট, রাইস ইন টেম্পারেচার ইনক্রিজ ভ্যারিয়াস ফিজিওলজিক্যাল ফাংশনস। বলছে টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে সেটা সিল্কওয়ার্মদের বিভিন্ন রকম ফিজিওলজিক্যাল ফাংশনসটাকে বাড়াতে সাহায্য করে। অ্যান্ড উইথ এ ফল ইন টেম্পারেচার দ্য ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস আর ডিক্রিজ। এবং টেম্পারেচার যদি কমে যায় হঠাৎ করে তাহলে কিন্তু সিল্কওয়ার্মের বিভিন্ন রকম ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো হঠাৎ করে আবার কমে যায়। Next point, the tropical Indian multivoltine races of Bombyx mori are more tolerate to high temperature. বলছে যে ট্রপিক্যাল যে ইন্ডিয়ান মাল্টিভোল্টাইন রেসেস রয়েছে বম্বিক্স মরির, সেটা কিন্তু খুব হাই টেম্পারেচার সহ্য করতে পারে। নেক্সট পয়েন্ট, আনলাইক মাল্টিভোল্টাইন বাইভোল্টাইন রেসেস হ্যাভ বেটার yield potential and প্রডিউস সুপিরিয়ার কোয়ালিটি অফ সিল্ক। বলছে মাল্টিভোল্টাইন ছাড়াও বাইভোল্টাইন যে রেসটা রয়েছে তারাও কিন্তু খুব পোটেনশিয়াল এবং হচ্ছে তারাও খুব বেটার কোয়ালিটির অর্থাৎ সুপিরিয়ার কোয়ালিটি সিল্ক প্রডিউস করে, বাট ডু নট সার্ভাইভ আন্ডার এক্সট্রিম ক্লাইমেটিক কন্ডিশন। বাট এই বাইভোল্টাইন যে রেসটা রয়েছে সেটা কিন্তু এক্সট্রিম ক্লাইমেটিক কন্ডিশনে বেঁচে থাকতে পারে না। এবার আমরা দেখব নেক্সট যে ফ্যাক্টর সেটা হচ্ছে রোল অফ হিউমিডিটি অন গ্রোথ অফ সিল্কওয়ার্ম। হিউমিডিটির রোলটা কি সিল্কওয়ার্মের গ্রোথের উপরে? বলছে হিউমিডিটি প্লেস এ ভাইটাল রোল ইন সিল্কওয়ার্ম রেয়ারিং। বলছে সিল্কওয়ার্ম রেয়ারিংয়ে হিউমিডিটিও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। ইটস রোল ইজ বোথ ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। এর দুরকম রোল আছে, ডাইরেক্টলি রোল করে এবং ইনডাইরেক্টলিও রোল করে। দ্য কম্বাইন্ড এফেক্ট অফ বোথ টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি লার্জলি ডিটারমাইন্স দ্য স্যাটিসফ্যাক্টরি গ্রোথ অফ দ্য সিল্কওয়ার্মস অ্যান্ড প্রোডাকশন অফ গুড কোয়ালিটি কোকুনস। বলছে যে টেম্পারেচার এবং হিউমিডিটি দুটোই একসাথে এফেক্ট ফেলে সিল্কওয়ার্মের উপরে এবং হচ্ছে কতটা গুড কোয়ালিটি কোকুন প্রোডাকশন হবে সেটার উপরে। নেক্সট পয়েন্ট, ইট ডাইরেক্টলি ইনফ্লুয়েন্স দ্য ফিজিওলজিক্যাল ফাংশনস অফ দ্য সিল্কওয়ার্ম। বলছে হিউমিডিটিটা ডাইরেক্ট রোল করে, ডাইরেক্ট প্রভাব ফেলে ফিজিওলজিক্যাল ফাংশন অফ সিল্কওয়ার্মের ওপরে। এবং হচ্ছে নেক্সট পয়েন্ট, দ্য ইয়ং এজ সিল্কওয়ার্ম ক্যান সার্ভাইভ ইন হাই হিউমিডিটি কন্ডিশনস বাট ল্যাটার এজ ওয়ার্মস ডু নট সার্ভাইভ ইন দিস ক্লাইমেটিক কন্ডিশন। বলছে ইয়ং এজে যে সিল্কওয়ার্মরা তারা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ক্লাইমেটিক কন্ডিশন সহ্য করে নিতে পারবে, কিন্তু যখন তারা বড় হয়ে যাবে তখন কিন্তু তারা ফ্ল্যাকচুয়েশন অফ ক্লাইমেটিক কন্ডিশন সহ্য করতে পারবে না। নেক্সট যে ফ্যাক্টর সেটা বলছে রোল অফ এয়ার অ্যান্ড লাইট অন গ্রোথ অফ সিল্কওয়ার্ম। লাইক আদার অ্যানিমেলস সিল্কওয়ার্ম অলসো রিকোয়ার্ড ফ্রেশ এয়ার। অন্যান্য অ্যানিমেলসের মতন অন্যান্য পশুদের মতন কিন্তু সিল্কওয়ার্মদেরকেও একদম ফ্রেশ এয়ার দেওয়াটা খুব জরুরি। বলছে বাই রেসপিরেশন অফ সিল্কওয়ার্মস কার্বন ডাই অক্সাইড ইজ রিলিজড ইন দ্য রেয়ারিং বেড। বলছে যে যখন রেসপিরেশন হতে থাকে সিল্কওয়ার্মদের তারা কিন্তু কার্বন ডাই অক্সাইড ছাড়তে থাকে এবং সেটা কিন্তু রেয়ারিং বেডের মধ্যে থাকে। তারপরে বলছে দ্য ফ্রেশনেস অফ এয়ার ক্যান বি ডিটারমাইন্ড বাই ইটস কার্বন ডাই অক্সাইড কন্টেন্টস। বলছে যে এয়ারটা কতটা ফ্রেশ সেটা কিন্তু কোয়ান্টিটি অফ কার্বন ডাই অক্সাইডের উপর ডিপেন্ড করছে। অলদো অ্যাটমসফিয়ারিক কার্বন ডাই অক্সাইড কন্টেন্ট ইজ জেনারেলি 0.03 to 0.04%। বলছে যে বাতাসে বা বায়ুমণ্ডলে যে কার্বন ডাই অক্সাইডটা প্রেজেন্ট থাকে সেটার কোয়ান্টিটি হচ্ছে 0.03 থেকে 0.04%-এর মতো। নেক্সট পয়েন্ট, ইন দ্য রেয়ারিং রুম কার্বন ডাই অক্সাইড অ্যামোনিয়া সালফার ডাই অক্সাইড এটসেট্রা আর রিলিজ। বলছে রেয়ারিং রুমে কিন্তু কার্বন ডাই অক্সাইড অ্যামোনিয়া সালফার ডাই অক্সাইড ইত্যাদি গ্যাসগুলো রিলিজড হয়ে থাকে। হোয়েন ফার্মার্স বার্ন চারকোল টু রেজ টেম্পারেচার। যখন হচ্ছে ফার্মার্সরা টেম্পারেচারটাকে ইনক্রিজ করার জন্য চারকোল বার্ন করে তখন এই ধরনের গ্যাসগুলো কিন্তু রেয়ারিং রুমে রিলিজড হয়ে থাকে।
নেক্সট পয়েন্ট, দিস গ্যাসেস আর ইঞ্জুরিয়াস টু সিল্কওয়ার্ম, বলছে এই গ্যাসগুলো কিন্তু সিল্কওয়ার্মের জন্য খুব ক্ষতিকারক। দেয়ারফোর কেয়ার শুড বি টেকেন টু অ্যালাউ ফ্রেশ এয়ার থ্রু প্রপার ভেন্টিলেশন টু কিপ দ্য টক্সিক গ্যাসেস অ্যাট এ লো লেভেল। বলছে যে এটাকে কিন্তু প্রিভেন্ট করা যায় যদি আমরা কন্টিনিউয়াসলি ফ্রেশ এয়ার এখানে প্রবেশ করাতে পারি। তাতে কী হবে, যে ক্ষতিকারক গ্যাসগুলো আছে সেটার লেভেলটা কমে যাবে এবং তখন সিল্কওয়ার্মদের অতটা পরিমাণে ক্ষতি হবে না। নেক্সট যে ফ্যাক্টর সেটা বলছে ইনফ্লুয়েন্স অফ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস অন নিউট্রিশনাল ইন্ডিসেস। বলছে ভ্যারিয়েশন ইন দ্য ফ্লাকচুয়েশন অফ টেম্পারেচার প্রিভেন্টস ইনসেক্টস ফ্রম অ্যাটেইনিং দের ফিজিওলজিক্যাল পোটেন্সিয়াল পারফরমেন্স। বলছে যে যদি কন্টিনিউয়াসলি টেম্পারেচারের ফ্লাকচুয়েশন হতে থাকে তখন কিন্তু সিল্কওয়ার্মদের যে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিটা রয়েছে, তাদের যে পোটেন্সিয়াল পারফরমেন্সটা রয়েছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তারপরে বলছে অ্যান্ড দে অ্যাচিভ ইট অনলি ইফ প্লেসড ইন অ্যান আইডিয়াল অ্যান্ড ফেভারেবল এনভায়রনমেন্ট। এবং তারা একমাত্র সেই সিচুয়েশনেই তাদের ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিটাকে ঠিকঠাক রাখতে পারবে, আরও ইনক্রিজ করতে পারবে যদি তাদেরকে একদম পারফেক্ট ফেভারেবল এনভায়রনমেন্টে রাখা হয় তখন। নেক্সট পয়েন্ট বলছে ইনফ্লুয়েন্স অফ টেম্পারেচার অন রিপ্রোডাক্টিভ পোটেন্সিয়ালিটি অফ সিল্কওয়ার্ম মথ। বলছে দ্য রিপ্রোডাক্টিভ পারফরমেন্স অফ সিল্কওয়ার্ম ভ্যারিস উইথ ক্লাইমেটিক ফ্যাক্টরস ইন অ্যাডিশন উইথ ফিজিওলজিক্যাল স্ট্যাটাস অফ দ্য প্যারেন্ট। বলছে যে যে রিপ্রোডাক্টিভ পারফরমেন্সটা রয়েছে সিল্কওয়ার্মদের সেটাও কিন্তু ক্লাইমেটিক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এবং তখন কিন্তু সেটা ওই যে মাতা বা পিতা যারা ফার্টিলাইজেশনে অংশগ্রহণ করবে তাদের উপরেও কিন্তু এই প্রভাবটা ফেলে। নেক্সট পার্ট বলছে দ্য কমার্শিয়াল ভিয়াবিলিটি অফ সিল্কওয়ার্ম ইজ ডিপেন্ডেন্ট অন কোরিলেশন বিটুইন কোকুনস মথস অ্যান্ড দেয়ার রিপ্রোডাক্টিভ পোটেন্সিয়ালিটি। বলছে যে কমার্শিয়াল ভিয়াবিলিটি থেকে দেখতে গেলে সিল্কওয়ার্মদের তাদের মধ্যে কিন্তু একটা কোরিলেশন আছে কোকুনসের সাথে, মথসের সাথে এবং তাদের রিপ্রোডাক্টিভ পোটেন্সিয়ালিটির সাথে। সো আমাদের এই ফ্যাক্টরগুলো পড়া কমপ্লিট হয়ে গেল, যে ফ্যাক্টরগুলো ডিপেন্ড করে যে কতটা ভালো কোয়ালিটির সিল্ক প্রডিউসড হবে এবং কতটা ভালো কোয়ালিটির কোকুন প্রডিউসড হবে তার উপরে। আশা করি তোমাদের ভিডিওগুলি ভালো লাগছে। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।